মাহিনপুর গ্রামের এক ছোট্ট মাটির বাড়িতে থাকে রূপা। ১০ বছরের মেয়ে। ওর স্বপ্ন বড় হয়ে ডাক্তার হবে, কিন্তু সংসারী দারিদ্র্য। রূপার পড়ার মতো খাতা নেই, বই নেই, কিন্তু তার মন হার মানে না। রূপা বলে, সব ঠিক হবে। একদিন আমি গ্রামের মানুষদের সাহায্য করব। রূপা বাড়ি থেকে বেরিয়ে স্কুলের দিকে রওনা দিল। স্কুলে গিয়ে রূপা দেখতে পায় সবার নতুন বই, কিন্তু ওর পুরনো বইটা দেখেও রূপা হাসি মুখে লুকিয়ে রাখত তার কষ্টগুলো। তারপর তার বান্ধবী তাকে জিজ্ঞাসা করল, তোর বই নেই কেন? আছে শুধু পুরনো বইগুলো। একদিন নদীর ধারে রূপা পড়ছে, হঠাৎ এক অচেনা বৃদ্ধা এসে বসল। মা, এখন কি পড়ছিস রে? চিকিৎসা বিজ্ঞানে আমি ডাক্তার হতে চাই। স্বপ্ন কখনো ছোট হয় না রে মা। হঠাৎ বৃদ্ধা তাকে দিলেন একটা পুরনো মেডিকেলের বই এবং একটা সুন্দর ডায়েরি। এই বইটা নিয়ে ভালো করে পড়, মা, তুই পারবি। ধন্যবাদ দিদা। বৃদ্ধার উপহার রূপার জীবনে আলো জ্বালাল। এখন সে রাত দিন পড়ে মাটির প্রদীপের আলোয়। এই রকম দিন যায়, বছর যায়, রূপার স্বপ্ন আরও পাকা হয়। কিছুদিন পর পরীক্ষার ফলাফল বেরোল। রূপা জেলায় প্রথম হয়েছে। রূপা তা শুনে বলতে লাগল, আমি পারলাম। তুই আমাদের গ্রামের গর্ব। তুই একদিন পারবি এই গ্রামের ডাক্তার হয়ে উঠতে। এখন রূপা জানতে পারে যে বৃদ্ধা তাকে বই দিয়েছিলেন তিনি গ্রামের এক সময় ডাক্তার ছিলেন, সবাইকে বিনা পয়সায় চিকিৎসা দিতেন। এখন বৃদ্ধা ডাক্তার বললেন, এখন তোর পালা, মা। কিছু মাস পর রূপা গ্রামে ডাক্তার হয়ে ফিরে এল। সেই মাটির বাড়ির মেয়ে আজ গ্রামের আলো। তারপর রূপা বলতে লাগল, যেদিন এক বৃদ্ধা আমাকে বই দিয়েছিলেন, সেই দিনই আমার জীবন বদলে গিয়েছিল। এই গল্প থেকে জানা যায় যে যত বড় স্বপ্ন হোক না কেন, মনের জোর থাকলে সব কিছুই সম্ভব। এরকম গল্প দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করে দিও।